এনে একটু জল কেনে লক্ষ্মী দা ভাই। রোশনি এটা কি হয়ে গেল বলতো? সবটা শেষ হয়ে গেল না, সবটা চোখের সামনে শেষ হয়ে গেল, আমি কিচ্ছু করতে পারলাম না। তুই জানিস রোশনি, আমি ইনকিউবেটরে জুনিয়রকে দেখলাম ঘুমোচ্ছিল, তারপর ডাক্তার হঠাৎ করে বললো নেই নেই নেই। শোন না, আমাকে একটা কথা বল রোশনি, বাচ্চাটার কি দোষ ছিল বলতো? বাচ্চাটার কি ভুল ছিল? ও কি ভুল করেছে? ও তো কোনো ভুল করেনি। আমি ভুল করে থাকতে পারি জীবনে, অনেক ভুল করেছি হয়তো, তাহলে আমি শাস্তি পাচ্ছি না কেন? ও কেন চলে যাবে? এই রোশনি, রোশনি তুই একটা কথা বল। আলো তো সবার ভালো করে, তাই না? আলো চেষ্টা করতো যাতে সবাই যাতে ভালো থাকে, সবাই যাতে। আলো কেন শাস্তি পাচ্ছে? আলো কেন তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে রোশনি, জানিস তুই? ভাই শোন আমার কথাটা, শোন, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক, এরকম কাঁদিস না, সব ঠিক হয়ে যাবে। আসলে কি বলতো দা ভাই, আমাদের ভাগ্যটাই খারাপ, খুব খারাপ আমাদের ভাগ্য। তুই আমাকেই দেখ না, পিকুর মতন একটা ছেলেকে শুধুমাত্র নিজের জেদের বশে পড়ে একটা ওই রিয়াংশের মতন একটা ক্রিমিনালকে বিয়ে করে ফেললাম, আর তারপর নিজের একটা ভুলের জন্য সবকিছু আমি তছনছ করে ফেললাম, সবকিছু তছনছ করে ফেললাম। আর আমার জন্য ওই রিয়াংশ আবার এই বাড়িতে ঢোকার সুযোগ পাচ্ছে আবার। আর ওদিকে পিকু আমার খোঁজ নেয় না, জানিস, এক ফোঁটা খোঁজ নেয় না। আমি জানতাম না তা ভাই, বিশ্বাস কর, আমি জানতাম না যে আমি প্রেগনেন্ট। আমি জানলে পিকুকে আগেই বলে দিতাম, কিন্তু আমি জানতাম না দা ভাই এই বাচ্চাটার কি দোষ বল। ও তো কোনো পৃথিবীতেই আসেনি, ও তো জানেই না কিছু। তাও পিকু আমার খোঁজ নেন না। পিকুর এত রাগ বাচ্চাটার উপর, এত রাগ। তুই শান্ত হ, তোকে শক্ত থাকতে হবে না, তোকে শক্ত থাকতে হবে তো। হ্যাঁ, তোকে শক্ত থাকতে হবে। না আমি কাঁদছি না, তুই চোখের জল মোচ, তুই কাঁদবি না, তুই আমার বন্ধু, আমরা দুজনেই শক্ত হবো। আমরা যে সিচুয়েশনে থাকুক আমরা দুজনেই লড়বো তো। ইয়ার তুমি তো খুব দুষ্ট হয়েছো। হ্যাঁ, কতবার শুশু করবে তুমি? কি করছো তুমি? তুমি কি মায়ের কথা শুনছো? হ্যাঁ, এই দেখো জুনিয়র না ওই রিয়াংশের কথায় খুব ভয় পেয়ে গেছে, বুঝলে, বারবার শুশু করে দিচ্ছে। আমি এর মধ্যে 4-4টে ন্যাপি পাল্টে দিলাম। কি কাণ্ড বলো দেখি। না ধরো না, ও আমার কাছে ঠিক থাকবে, বুঝলে। মা তো আমি,